আগাম নোটিশ ছাড়াই প্রায় 200 জন কর্মীকে ছাঁটাই। আর এই ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার আন্দোলনে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব। প্রতিবাদে শনিবার আন্দোলনে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব। বিক্ষোভ দেখালেন পুরাতন মালদা বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত এক বেসরকারি ডেলিভারি সংস্থার লজিস্টিক বিভাগের বাইরে। আন্দোলনকারী আইএনটিটিইউসির নেতৃত্বের সঙ্গে বিক্ষোভে সামিল হন ছাঁটাই হওয়া কর্মীদের একাংশ। মানব বিরোধী এই চাই তোমায় দিক 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, আইএনটিটিইউসি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এদিনের এই বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল। তিনি অভিযোগ করে বলেন, কোন রকম আগাম নোটিশ ছাড়াই বেসরকারি ডেলিভারি সংস্থা প্রায় 200 জন কর্মীকে ছাঁটাই করেছেন। এর প্রতিবাদেই তারা আন্দোলন করছেন। তারা চান ছাঁটাই হওয়া কর্মীদের পুনরায় কাজে ফিরিয়ে নেওয়া হোক, না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই মহেন্দ্রা লজিস্টিক্স, যেখানে ফ্লিপকার্ট তারা হচ্ছে এখানে ব্যবসা করছেন, এখানে প্রচুর প্রায় 1000-এর ওপরে শ্রমিক কাজ করে। কিন্তু এইখানটাতে আমরা দেখছি যে কর্তৃপক্ষ তারা হচ্ছে আমাদের দেশের যে শ্রম আইন, সেই শ্রম আইন কিন্তু এইখানে তারা কার্যকরী করছে না। তারা ইচ্ছাকৃতভাবে এখানটাতে আমাদের যে শ্রমিকরা যারা কাজ করছেন, কোনো পূর্ব নোটিশ ছাড়া যখন ইচ্ছা যাকে খুশি তাকে কাজ থেকে তারা ছাঁটাই করে দিচ্ছে। এই ব্যাপারে বিগত দিনে আমরা চিঠি করেছিলাম, কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছিলাম যে অনৈতিকভাবে যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে পুনরায় কাজে বহাল রাখা হোক, না হলে যে শ্রম আইন আছে সেই শ্রম আইন মোতাবেক তাদের সমস্ত যে 3 মাসের সম্পূর্ণ বেতন দিয়ে তারপরে তারা সেখান থেকে তাদেরকে ছাঁটাই করবে বা অন্য কিছু করবে। কিন্তু তারা কোনো রকম সেইখানটাতে সদুদ্যোগ তারা দেখায়নি। আমরা আজকে পুনরায় আবার এসেছি। ফের ফুটপাত দখলমুক্ত অভিযানে নামলো ইংরেজবাজার পৌরসভা। শনিবার বেলা 11টা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া বাজারে অভিযান চালালেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। সঙ্গে ছিলেন স্থানীয় 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। তাদের নিয়েই এদিন পৌরসভার চেয়ারম্যান গোটা ঝলঝলিয়া বাজার ঘুরে দেখেন। ফুটপাত ও ড্রেন দখল করে দোকান দেওয়া ব্যবসায়ীদের কড়া ধমক দিয়ে শেষবারের মতো সতর্ক করেন তিনি। এতে কাজ না হলে আগামীতে পৌরসভার তরফে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীদের। এখানে একটা ড্রেন আছে, এই ড্রেনের মধ্যে জানে মাইকিং করানো হবে। আগে এখানে একটা ড্রেন ছিল, ওর পর দোকান হলো, তারপরে দেখুন ড্রেন করছে, এই ড্রেনটা দখল করছে একদম। ওই দোকান থেকে উঠিয়ে দেবো একদম। আপনার এটা করবো, দেখবেন ড্রেন আছে কিনা, তারপরে এই ড্রেনটা করছে, এই ড্রেনটা দখল করবেন। আগে বলুন তো আপনি। শনিবার মালদায় বসলো জাতীয় লোক আদালতের আসর। মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এদিন মালদা সদর সহ চাঁচল মহকুমায় পৃথক পৃথকভাবে জাতীয় লোক আদালত বসে। দুটি লোক আদালতের 14টি বেঞ্চে সিভিল এবং ক্রিমিনাল মামলা মিলিয়ে মোট 8769টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হয়। এই প্রসঙ্গে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি প্রিয়াঙ্কা বোস জানান, প্রতি 3 মাস অন্তর জাতীয় লোক আদালতের আসর বসে। সেই মতো আজ মালদা সদর ও চাঁচল মহকুমায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। মালদা শহরে মামলা নিষ্পত্তির জন্য 10টি বেঞ্চ রয়েছে এবং 4টি বেঞ্চ রয়েছে চাঁচলে। মোট 14টি বেঞ্চে 8769টি মামলা নিষ্পত্তির জন্য পেশ করা হবে। আশা করছেন এর মধ্যে 1000 থেকে 1200 মামলার নিষ্পত্তি হবে। আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত, আমাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই ন্যাশনাল লোক আদালতটি করছে। এটা মালদা সদরেও হচ্ছে এবং চাঁচল সাব ডিভিশনেও হচ্ছে। এখানে মোট 14টি বেঞ্চ বসছে। টোটাল প্রি লিটিগেশন মামলা হচ্ছে 7492 এবং পোস্ট লিটিগেশন মামলা হচ্ছে 1277। এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয়, যেমন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম, ফিনান্স কর্পোরেশনের যত মামলা, ব্যাংকের মামলা, নন জিআর মামলা, জিআর মামলা, মানে সব রকম সিভিল এবং ক্রিমিনাল মামলা এখানে নিষ্পত্তি করা হয়। টোটাল মামলা হচ্ছে 8769টি। মোটামুটি 1000-1200 মামলা আমরা আশা করছি নিষ্পত্তি হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আমাদের যে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যে বিনামূল্যে আইনি পরিষেবাটি দিচ্ছেন,
তারা সেই সুযোগটা তারা নিন। আমাদের এই ন্যাশনাল লোক আদালতটি প্রত্যেক 3 মাস অন্তর হয়।